শুধুমাত্র মাধ্যমিক পাশে কলকাতায় কেন্দ্রীয় সরকারের চাকরি, হ্যাঁ একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিচ্ছু না, শুধু তোমার মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পোস্টিং হবে কলকাতাতে, তবে অল ওভার ইন্ডিয়া থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এখানে কিন্তু অনেকদিন পর পর ভ্যাকেন্সি বেরোয়, তো এই সুযোগ যদি তুমি হাতছাড়া করো তাহলে কিন্তু আর নাও পেতে পারো এই সুযোগ। দেখো প্রথমত কোথায় নিয়োগ করা হবে, CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। আবারও বলছি যে মাধ্যমিক পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে তাহলে পোস্ট কি রয়েছে, MTS। অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো, MTS নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। MTS নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে। আচ্ছা সব বলে দেবো, মোড অফ সিলেকশন, কত কি নাম্বারের পরীক্ষা হবে, টাইম কত থাকবে, কি কি থাকবে, সিলেবাস সব বলে দেবো। প্রথমত আমরা পোস্ট দেখলাম MTS, দ্বিতীয়ত কি কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা। আমি কি বললাম, মাধ্যমিক পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, আদার্স কোনো তোমার কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র 10th পাস, একদম কোনো নম্বরের কড়াকড়ি নেই, মাধ্যমিক পাস হতে হবে। আচ্ছা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট, অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কবে থেকে, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 5-3 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 5-3-2026 থেকে। এন্ড কবে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে 4/4/2026 বিকেল 4টের মধ্যে তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আচ্ছা স্যালারি কত দেওয়া হবে এখানে, দেখো এখানে স্যালারিটাও কিন্তু একদম ভালো পরিমাণে রয়েছে। স্যালারি ন্যূনতম যদি বলি তাহলে 18,000 টাকা থেকে ম্যাক্সিমাম যদি বলি তাহলে তোমার স্যালারিটা হবে 56,900, মানে প্রায় ধরো 57,000 টাকা স্যালারি। 18,000 টাকা থেকে 56,900 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা এইবার বিষয় হচ্ছে মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন করা হবে। দেখো এখানে শুধুমাত্র একটা পরীক্ষা নেওয়া হবে, একটা পরীক্ষাতেই তুমি যদি পাস করে যাও, কোয়ালিফাই করে যাও, তোমাকে সিলেক্ট করে নেওয়া হবে, তুমি চাকরি পেয়ে যাবে। এবং সব থেকে ভালো বিষয়, তোমাকে রাজ্যের বাইরে যেতে হচ্ছে না, কলকাতার মধ্যেই তুমি জবটা পাচ্ছ, কলকাতায় তোমার পোস্টিং হবে। তো মোড অফ সিলেকশন হচ্ছে, একটা হচ্ছে CBT এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, CBT এক্সাম হবে। এবং সেই CBT এক্সাম কত নম্বরের হবে, CBT এক্সাম হবে তোমার 150 নম্বরের CBT এক্সাম হবে। টাইম থাকবে 2 ঘন্টা, কত, 2 ঘন্টা টাইম থাকবে। সিলেবাস তাহলে কি কি রয়েছে দেখো, যেহেতু মাধ্যমিক পাস এবং নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে যে এখানে কিন্তু তোমার সিলেবাসে যে কোশ্চেন করা হবে সেটা 10th স্ট্যান্ডার্ড, ঠিক আছে, 10th স্ট্যান্ডার্ড। তার মানে তুমি কি কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 25 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বর, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 50 নম্বর। এই হলো তোমার 150 নম্বরের এক্সাম, CBT এক্সাম হবে, একটাই এক্সাম হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, এখানে মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে। এবার ধরো তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো বা তোমার হায়ার কোয়ালিফিকেশন আছে, তাহলে কিন্তু তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে, আলাদা ITI লাগবে, এই লাগবে, ওরকম না, কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। ওকে, আচ্ছা তো এই গেল সিলেবাস, মার্কস, মোড অফ সিলেকশন সব বলে দিলাম। আচ্ছা এজ এখনো বলিনি, এজ কত, এজ হচ্ছে এখানে 18 থেকে 25 বছর। তবে হ্যাঁ এখানে কিন্তু বয়সে ছাড় রয়েছে, 18 থেকে 25 বছর জেনারেল ক্যান্ডিডেট, আর বাকি SC ST OBC যারা ক্যান্ডিডেট আছো, SC ST এরা কিন্তু বয়সে ছাড় পাবে 5 বছর, OBC বয়সে ছাড় পাবে 3 বছর, 3 বছর কিন্তু ওবিসিরা ছাড় পাবে, এবং বাকি যে ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে ক্লিয়ার? আচ্ছা এবার এখানে অ্যাপ্লাই করতে হবে কিভাবে, দেখো আমি তোমাদের বললাম কিভাবে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করবে। এবং অনলাইনে অ্যাপ্লাই করার যে অফিসিয়াল যে সাইটটা রয়েছে, অফিসিয়াল যে লিংক, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আচ্ছা তো এবার অনলাইনে যে অ্যাপ্লাই করবে সেখানে কি তোমার কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে? হ্যাঁ অ্যাপ্লিকেশন ফিজ লাগবে, তবে যারা SC ST OBC আছো তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। SC ST OBC যারা আছো তাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, অ্যাপ্লিকেশন ফি 0। আর জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। এবার দেখো তুমি যদি সিরিয়াস হও তাহলেই কিন্তু অ্যাপ্লাই করো, কারণ একটা দুটো টাকা নয়, 500 টাকা
অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা। আবার যারা এসসি এসটি আছো তাদের তো কোনো টাকাই লাগবে না, একদম ফ্রি অফ কস্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো যাই হোক এই ছিল একটা আপডেট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডেসক্রিপশনে আমি একদম অফিসিয়াল যে পিডিএফ রয়েছে তার লিংক দিয়ে দিচ্ছি, অফিসিয়াল যে সাইট রয়েছে যে লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে তারও লিংক দিয়ে দিচ্ছি। তোমরা সেই লিংকে ক্লিক করে অফিসিয়াল পিডিএফ পেয়ে যাবে এবং অ্যাপ্লাইও করে নিতে পারবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অন্যদের সাথেও শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।